একজন সুপারস্টার নায়িকা এলিজাবেথ, যিনি কিনা খ্যাতির একেবারে টপে ছিল, কিন্তু ধীরে ধীরে যখন তার নামটা কমতে শুরু করে তখনই তার হাতে আসে এক অদ্ভুত জিনিস, দ্য সাবস্টেন্স নামের একটা লিকুইড। এই লিকুইড শরীরে ঢোকালে তার ভেতর থেকে বেরিয়ে আসে তারই মতো দেখতে আরেকজন। এরপর যা ঘটে তা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এই লিকুইড ব্যবহার করে কি এলিজাবেথ আবার ফেমাস হতে পারবে, নাকি এমন কোনো পাল্লাই পড়বে যেখানে পদে পদে বিপদ আর টেনশন, লোভ, হিংসা আর সুন্দর হওয়ার পাগলামি মানুষকে কিভাবে বদলে দেয়? সেটা জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। গল্পের শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই যে একটি ডিমের ভেতরে সবুজ কালারের লিকুইড ইনজেক্ট করে, যার ফলে সেই ডিম থেকে আরেকটি ডিমের কুসুম তৈরি হয়ে যায়। সিন পরিবর্তন হয় আর আমরা এলিজাবেথ নামক একজন সুপারস্টার মেয়েকে দেখি। সে ওই সময়কার সেরা পপুলার টিভি অ্যাক্ট্রেস ছিল। তবে যত সময় পার হয় ধীরে ধীরে এলিজাবেথের খ্যাতি কমে আসে, সবাই তাকে ভুলতে শুরু করে। বর্তমানে এলিজাবেথের জন্মদিন ছিল। সে তার টিভি শো এর প্রোগ্রাম শেষ করে যখন বাথরুমে আসে তখন শো এর প্রডিউসার হার্বি সেখানে কারো সাথে কথা বলতে থাকে, আর সে বলে এখন এলিজাবেথের আগের মতো গ্ল্যামার্স নেই, তার চেহারা বুড়ো হয়ে যাচ্ছে, তাকে বাদ দিয়ে নতুন কোনো তরুণ মেয়েকে আমার শো এর জন্য খুঁজে বের করো। হার্বির এসব কথা শুনে এলিজাবেথ ভীষণ কষ্ট পায়, কিন্তু কি করার, তার হাতে এখন কিছুই নেই। বিকেলে হার্বির সাথে লাঞ্চ করার সময় হার্বি এলিজাবেথকে ইনডিরেক্টলি তার শোতে কাজ করতে নিষেধ করে। এই কথা শুনে এলিজাবেথ এত পরিমাণ টেনশন করে যে এতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তেমন আঘাত না পেলে এলিজাবেথকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে সময় একটি ছেলে এলিজাবেথকে বলে তোমার বডিটা পারফেক্ট। এরপর এলিজাবেথ বেরিয়ে আসলে তার পকেটের মধ্যে একটা পেন ড্রাইভ ছিল যেখানে লেখা ছিল দ্য সাবস্টেন্স, আর কাগজে বলা হয় এটা তোমার লাইফ পরিবর্তন করে দিবে। ঠিক ওই মুহূর্তেই ফ্রেড নামক একজন ব্যক্তি এলিজাবেথের সামনে উপস্থিত হয়। আসলে ফ্রেড এলিজাবেথের সাথে স্কুলে পড়তো। যেহেতু ফ্রেড লুকিয়ে এলিজাবেথকে ভালোবাসতো তাই সে তার নাম্বারটা এলিজাবেথকে দিয়ে যায়। তবে এলিজাবেথ ফ্রেডকে সম্পূর্ণ ইগনোর করে। যাই হোক, বাড়িতে ফিরে এসে পেন ড্রাইভটা টিভিতে লাগিয়ে দিলে একটা ভিডিও চালু হয়ে যায় যেখানে বলা হয় তুমি কি সুন্দর ও পারফেক্ট হতে চাও? আসলে কোনো এক অজানা সংগঠন দ্য সাবস্টেন্স নামক লিকুইড প্রোভাইড করে থাকতো, যে লিকুইডটা ইনজেকশনের মাধ্যমে বডিতে প্রবেশ করালে সেখান থেকে তোমার নতুন একটা প্রতিরূপ বেরিয়ে আসবে। তবে মনে রাখবে সেটা সর্বদা তুমি নিজেই। তোমার থেকে যে বেটার ভার্সনটা বেরিয়ে আসবে সে অনেক সুন্দর ও যৌবন তরুণী হবে। তুমি যা করবে তার প্রতিফলন তোমার আদার সেলফের উপর পড়বে। কিন্তু এলিজাবেথের এই সবকিছু ফালতু মনে হলে সে পেন ড্রাইভটা ডাস্টবিনে ফেলে দেয়। রাতে বারে ড্রিঙ্কস করার সময় এলিজাবেথ অনেক ইনসিকিউরিটি ফিল করে, কেননা সেই সুপারস্টার বাড়ির কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। তাই এলিজাবেথ মন খারাপ করে বাড়িতে ফিরে আসলে এলিজাবেথ তার চেহারার দিকে একভাবে তাকিয়ে থাকে। সময়ের সাথে তার চেহারার গ্ল্যামার্স হারিয়ে যাচ্ছে। তাই সে পেন ড্রাইভটা ডাস্টবিন থেকে তুলে ওই নাম্বারে কল করে এবং তার রেজিস্ট্রেশনটা করিয়ে নেয়। তখন অপর প্রান্তের লোকটি জানায় কালকে আপনার পার্সেলটা চলে আসবে। এরপর দিন সকালে নিউজ পেপারে দেখে এলিজাবেথের মাথা ঘুরে যায়, কারণ হার্বি তাকে রিপ্লেসমেন্ট করে নতুন ক্যান্ডিডেটকে খুঁজতে যাচ্ছে। এরপর দ্য সাবস্টেন্স থেকে এলিজাবেথের কাছে একটা কার্ড ও লোকেশন আসে। এলিজাবেথ দেরি না করেই তাড়াতাড়ি লোকেশনে পৌঁছে গেলে কার্ড এন্টার করার সাথে একটি রুমে প্রবেশ করে। তার নাম্বার 503 লকারটা খুলে পার্সেলটাকে সে বাড়িতে নিয়ে আসে। আর এই পার্সেলটা ব্যবহারের প্রসেসটা হলো যখন এলিজাবেথের ভিতর থেকে আদার সেলফ বের হয়ে আসবে তখন তাকে এলিজাবেথের বডি হতে কিছু লিকুইড বের করে 7 দিন ধরে ব্যবহার করতে হবে। কারণ 7 দিন এলিজাবেথ জীবিত থাকবে আর অন্য 7 দিন তার আদার সেলফ জীবিত থাকবে। এভাবে করেই প্রসেসটা চলমান থাকবে আর দুজনের অজ্ঞান অবস্থায় ফুড সাপ্লাই চলবে। রাতে এলিজাবেথ কষ্ট নিয়ে ওই অ্যাক্টিভেটর লিকুইডটা তার বডিতে পুশ করলে কিছুক্ষণের মধ্যেই এলিজাবেথ অজ্ঞান হয়ে যায়। এরপরে এলিজাবেথের বডির ভেতরে অদ্ভুত কিছু ঘটার মাধ্যমে তার পিঠ চিরে বেরিয়ে আসে তার আদার সেলফ। আদার সেলফ তাকে আয়না দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে একদম তরুণ লাগছিল। তারপর আদার সেলফ এলিজাবেথের বডি সেলাই করে তার ভিতর থেকে কিছু লিকুইড বের করে তার বডিতে নিয়ে নেয়, কারণ সেটার মাধ্যমে সে জীবিত থাকবে। আর এলিজাবেথ কি ফুড দিয়ে শুরু হয় আদার সেলফের নতুন জীবন। এরপর আদার সেলফ সোজা চলে যায় হার্বির দেয়া ইন্টারভিউ লোকেশনে। তবে সবাই তার রূপের ঝলক দেখে পাগল হয়ে যায়। হার্বি তো কোনো কিছু না দেখে তাকে শোতে রাখতে রাজি হয়। ঠিক তখন আদার সেলফ তার পরিচয় দেয় সিও বলে, আর আমরা তাকে এই নামেই ডাকবো। যেহেতু তাকে প্রতি সপ্তাহে পরিবর্তন হতে হবে
হবে, তাই কাজ করার ক্ষেত্রে তার কিছু কন্ডিশন থাকবে, যেমন সে প্রতি 1 সপ্তাহ পর কাজে আসবে, কেননা তার মা অসুস্থ থাকার কারণে তাকে তার সেবা করতে হবে। এরপর থেকে সিও টিভি শোতে চারিদিকে ছড়িয়ে পড়ে। 7 দিন পর সিও সুইচ করলে এলিজাবেথ সিওকে দেখে অবাক হয়ে যায়, কেননা সিও দেখতে মারাত্মক সুন্দর ছিল। এলিজাবেথ হার্বির কাছে গেলে হার্বি তাকে শো থেকে লজ্জাজনক ভাবে তাড়িয়ে দেয়, এতে এলিজাবেথ খুব কষ্ট পায়। যাই হোক, 7 দিন পর হওয়ার পর সিও সুইচ করলে তার মাথায় একটা আইডিয়া আসে, যেহেতু বডিগুলোকে বাথরুমে এভাবে ফেলে রাখলে চলবে না, তাই সে বাথরুমের ভিতরে একটা সিক্রেট রুম তৈরি করে। সময় গড়িয়ে 7 দিন পার হলে রাতে সিও তার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়, কিন্তু সেই সময় দেখা যায় তার নাক থেকে রক্ত বেরিয়ে আসে। সিও কি করবে বুঝতে না পেরে কিছু এক্সট্রা লিকুইড এলিজাবেথের বডি থেকে বের করে নেয়, আর একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের ভিতরে এলিজাবেথের জ্ঞান ফিরে আসে। কারণ যখনই এলিজাবেথের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সিও এক্সট্রা লিকুইড ব্যবহার করার কারণে এলিজাবেথের একটা ফিঙ্গার নষ্ট হয়ে যায়, কারণ আদার সেলফ যা করবে তার প্রতিফলন মেইন বডির ওপর আসবে, অর্থাৎ এলিজাবেথের ওপর আসবে। এরপর এলিজাবেথ দ্য সাবস্টেন্সকে এই বিষয়টা জানালে তারা বলে, এতে আমরা কিছুই করতে পারবো না, কেননা মনে রাখবেন আদার সেলফ আপনি নিজেই। এরপর এলিজাবেথ টিভিতে শুধু সিওর রূপের প্রশংসাকে দেখতে পায়। সবাই এলিজাবেথকে ভুলে সিওকে নিয়ে পাগল হয়ে গিয়েছে। এলিজাবেথ রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সেখানে এক বৃদ্ধ লোক তার দিকে তাকিয়েছিল। আসলে সেটা ওই হাসপাতালের ছেলেটার আসল রূপ ছিল। সেও দ্য সাবস্টেন্স ব্যবহার করত, তবে এখন সে লিকুইড নেওয়া বন্ধ করে দেয়। লোকটি এলিজাবেথকে বলে, 7 দিন খুব কম মনে হচ্ছে, দেখবে সে তোমাকে ভিতর থেকে ধ্বংস করে দিবে। এলিজাবেথ লোকটির কথা শুনে পালিয়ে যাওয়ার সময় সিওর বয়ফ্রেন্ডের সাথেই ধাক্কা খায়। সিওর বয়ফ্রেন্ডকে দেখে হিংসে হলে সে ফ্রেডকে কল করে আজ রাতে ডিনারটা তার সাথে ফিক্স করে, কিন্তু রাতে রেডি হওয়ার সময় বারবার সিওর দিকে তাকিয়ে তার মতো হওয়ার চেষ্টা করলে এতে এলিজাবেথ পাগলের মতো আচরণ করতে লাগে। এলিজাবেথ মানতেই পারে না যে সময়ের সাথে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর ফলে ফ্রেডের সাথে ডিনারটা ক্যান্সেল হয়ে যায়। পরদিন সুইচ করলে সিও দেখতে পায় পুরো ঘরেই এলিজাবেথের নোংরা খাবার ছড়িয়ে আছে। এই বিষয়ে সিও দ্য সাবস্টেন্সকে নালিশ করে, কিন্তু তারা জানায় তুমি অন্য কেউ নও, তুমি এলিজাবেথ। এরপরে সিও হার্বির কাছে আসলে হার্বি জানায় তার শোটা এতটা পপুলার হয়ে গিয়েছে এখন ইনভেস্টররা অনেক খুশি, তাই সিও নিউ ইয়ারের শোতে হোস্ট করার পারমিশন পায়। ওখানে তাকে 50 মিলিয়ন অডিয়েন্স দেখবে, এতে সিও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে প্রায় 3 সপ্তাহ ধরে সিও এলিজাবেথের সাথে সুইচ না করে উল্টো তার লিকুইড ব্যবহার করে যাচ্ছে। তখন সিও সুইচ করে তখন এলিজাবেথের বডি ও চেহারার অবস্থা খারাপ হয়ে যায়। এলিজাবেথ তার এই রূপ দেখে সিওর ওপর অনেক রেগে যায়, আর এই বিষয়টা দ্য সাবস্টেন্সকে জানিয়ে দেয়। দ্য সাবস্টেন্স জানায় আপনি চাইলেই এই প্রসেসটা বন্ধ করতে পারেন। তবে এলিজাবেথ সিওর বিলবোর্ডের দিকে তাকালে তার মনে আবারও সৌন্দর্যের লোভ জাগিয়ে যায়, তাই সে কিছু না করার সিদ্ধান্ত নেয়। রাতে টিভিতে এলিজাবেথ সিওর ইন্টারভিউ দেখে পাগল হয়ে যায়, কেননা সিও এলিজাবেথকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে থাকে, যেন মনে হচ্ছে সিও তার প্রতিরূপ নয়। এই জন্য সে পুরো ঘরের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তো সিও সুইচ করে উঠলে পুরো ঘরের কন্ডিশন দেখে এলিজাবেথের উপর অনেক রেগে যায়, তাই সে এখন এলিজাবেথের সকল লিকুইড বের করে সেটা স্টোর করে রাখে, যাতে এলিজাবেথের সাথে সুইচ না করতে হয়। এভাবে 3 মাস পার হয়ে যায়। কালকে নিউ ইয়ার শো আছে, কিন্তু সিও এই 3 মাসে একবারও এলিজাবেথের সাথে সুইচ না করাতে এখন তার অবস্থা খারাপ হয়ে যায়। লিকুইড নেওয়ার চেষ্টা করলে সেটাও একদম নেই। এখন এলিজাবেথের বডি থেকে শুধু পচা লিকুইড বেরিয়ে আসে, কিন্তু যে করেই হোক কালকের জন্য তার লিকুইড অনেক দরকার। তখন তার সাবস্টেন্সকে কল করলে তারা জানায় অতিরিক্ত সময় পার হয়ে যাওয়ায় তারা এখন কিছুই করতে পারবে না। তখন সিওর আর কোনো উপায় না থাকায় সে এলিজাবেথের সাথে সুইচ করে, কিন্তু এলিজাবেথ যখন আয়নার দিকে দেখে তখন তাকে দেখতে জন্তুর মতো লাগছিল। কি এক বিভৎস রূপ! এলিজাবেথ তার এই কন্ডিশন দেখে দ্য সাবস্টেন্সকে কল করে এবং এই প্রসেসটা বন্ধ করতে চায়। এতে তারা পার্সেল পাঠিয়ে দিবে বলে কলটা কেটে দেয়। পরের দিন এলিজাবেথ পার্সেল কালেক্ট করে সিওর বডিতে টার্মিনেশন পুশ করলে তখন এলিজাবেথের মনে পড়ে এটা তো আমি নিজেই, তাই তাড়াতাড়ি করে টার্মিনেশন বের করতে গেলে সিও অ্যাক্টিভ হয়ে যায়, আর এখন তারা দুজনেই আলাদা। সিও বুঝতে পারে এলিজাবেথ তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তাই সিও রাগের মাথায় এলিজাবেথকে মারতে মারতে শেষ করে দেয়। ঠিক তখনই তার মনে হয় এটা আমি কি করলাম, কারণ তার বেঁচে থাকার একমাত্র উৎস হলো এলিজাবেথ। যাই হোক, এরপর শোতে অ্যাটেন্ড করলে সিওর সাইড ইফেক্ট দেখা দিতে শুরু করে। তার দাঁত কান সবকিছু পড়ে যাচ্ছিল। সিও পাগলের মতো বাড়িতে এসেই অ্যাক্টিভেটর তার ভিতরে ঢুকিয়ে দিলে হয়ে যায় আই ক্যান ডু, কারণ এই অ্যাক্টিভেটর শুধু মেন বডি ব্যবহার করতে পারবে। সিও এলিজাবেথের মিশ্রণে এক বিভৎস রূপ নেয়। মনে হচ্ছে বডির ভিতর থেকে এলিজাবেথের মাথা বেরিয়ে আসছে। কথা বলার শক্তি নেই, তবুও সে আজকে নিউ ইয়ার শোতে হোস্ট
করতে চলে যায়। সমস্ত শরীরটাকে কাপড় দিয়ে লুকিয়ে স্টেজে উঠলে হার্বি ও সকল অডিয়েন্সরা শুধু শিওর অপেক্ষায় ছিল। হঠাৎ শিওর ভয়ঙ্কর কণ্ঠের আওয়াজ শুনে রীতিমতো সবাই আটকে ওঠে। এক পর্যায়ে এলিজাবেথ তার ফেস রিভিল করলে সবাই তাকে মনস্টার বলে চিৎকার করতে থাকে। এলিজাবেথ বলে, আমি তোমাদের সেই সুপারস্টার এলিজাবেথ। তবে অডিয়েন্সরা এলিজাবেথকে আঘাত করলে সেখানেই রক্তের বন্যা বয়ে যায়। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। অবশেষে তার শরীর দুটুকরো হয়ে যায় আর শুধু বাকি ছিল এলিজাবেথের ভয়ঙ্কর চেহারা। এলিজাবেথ আকাশের দিকে তাকিয়ে শুধু তার পুরনো অতীতের কথা স্মরণ করে যাচ্ছে। একটা সময় সে সুপারস্টার মডেল ছিল, এখন তার কিছুই নেই। আর ওই অবস্থায় হাসি খুশি মুখেই এলিজাবেথের মৃত্যু হয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।